হচ্ছে যে মাটি হবে যে মরণ লেখাপড়া বিবাহে টুকে টুকে পাশে ধরো টুকে টুকে পাশে ধরো যত পারো তোমরা ডুবলি করো যত পারো তোমরা ডুবলি করো শেষকালে হলে ভালো শেষকালে হলে ভালো ফাঁকি দিলে ফাঁকি দিলে আমার নাম মাস্টারমশাই নন্দ। আমার পেছন নাকি খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশন করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না। তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হাল খাটার কাজ করাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টার নন্দ বলছি। আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই কথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশুনো হবে? 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই, আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে টেপাখালি মোড়ে প্রেম করছে। যত সব ফোনটা কেটে দিই। এবার দেখি ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টার নন্দ বলছি। আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশুনো হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি মানন্দ মা ঘুরে আলো হোটেলে উঠেছে। যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আমার কাছে ফোন দিল দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ। আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ আমি লালবাজার থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ আপনি পাস করে গেছেন। হ্যাঁ আগামীকাল হ্যাঁ স্যার। কাকদ্বীপ কোস্টালে জয়েন করবেন। আমি মাস্টারমশাই নন্দ কাল চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। শিক্ষা করি 4 মাস্টার ভিক্টোরিয়ার বাগানটাতে, আর বসে বসে বাদাম খাই ভাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেবো, কতদিন নিল গেল তুমি না। দেখি বাড়ির ভেতর ধাড়ি মুরগির আওয়াজ শোনা যাচ্ছে। আমার মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। শিক্ষা করি 4 মাস্টার ভিক্টোরিয়ার বাগানটাতে, বসে বসে বাদাম খাই ভাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেবো, কতদিন নিল গেল তুমি না। আমার মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে গিয়েছি রিম্পা বৌদি বাড়িতে, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে দিলে আমি নাচে হাল। এইভাবে ধরতে ওইভাবে যাই, ওইভাবে যদি এইভাবে যাই, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি। 500 টাকা রেজে গিয়েছি, 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। এই ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে। কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, বা রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। কি করি বলুন তো? বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবি? হ্যাঁ আমি মাস্টার নন্দ। আমার পেছনে খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো।
আরে কি বের করবো? আপনি কি সোজা করে চলে যাবেন? দেখো কি অভদ্রের মতো কথা, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। আরে তাড়াতাড়ি বের করে সোজা করে চলে যাবো। দেখো আবার অভদ্রের মতো কথা। আরে আমি কি বের করবো? আপনি কি সোজা করে চলে যাবেন? আপনি কি বলছেন? এখন তো বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ও মানে আমার বিয়ে হবে? এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে নয়, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন। আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টারমশাই বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরে খুঁজি মাস্টার বাড়িতে চলি না। হ্যাঁ আমি নন্দ মাস্টারমশাই, গ্রামের পাঠশালা ছেলে মেয়েদের টিউশন পড়াই। কোনো ছাত্রছাত্রী কিন্তু আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শেখাচ্ছেন, আপনাকে কেউ মাইনে দিচ্ছে না? না, কেউ মাইনে দিচ্ছে ঠিক আছে, আমি আপনাকে দুটো প্রশ্ন করবো। হ্যাঁ। আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই, আচ্ছা। আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটালেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি বৈধ করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলি। কি হচ্ছে, আপনি নেশা করেন না বলে কি করে হলো? যেসব মদখোর প্রচুর মদ গাঁজা খায়, হ্যাঁ হ্যাঁ প্রচুর মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ 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 তখন তারা পৃথিবীর দিকে চেয়ে থাকে, পৃথিবী বো করে ঘুরছে। হ্যাঁ। আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হচ্ছে, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন ইংরেজি থেকে করবো। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুল সজ্জা মানে শ্মশানে খাতা ফেলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো পরে এমএ করলাম। ঘরে আবার এনে হয় নাকি? আরে আমি করেছি। তা ওইটুকু 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম। ও পাইপের ভয়তে আপনি 5-এ ওঠেননি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় মায়ের কোলে বসে মা যখন ভাতের নাড়ু গালি দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে। আমি চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন। কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে বলুন? আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। সাবধানে পরিষ্কার করবেন, সরে আসুন। সাবধানে পরিষ্কার করবেন যেন কানের পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। হ্যাঁ সাবধানে। দেখি বলে কি এ তো নাকে পুরুনি। এই নারকেল কুলিতে তোমার খোলবে কোন? ও সব নাকি এরকম ডাক্তার আমি পাওয়া যাবে দেখি। কি ডাক্তার? এই একটু দিই না, একটু দিই না। ওদের কাকা বলছে কানটা 12টা বাই বলে আপনি লুকিয়ে রাখি। ওকে রাখো। ও বাবা রে বাবা, এটা কান পরিষ্কার করে বাবা, কি অসম্ভব জিনিস বাবা। দেখি হ্যাঁ এটা দিয়ে কান পরিষ্কার করা হয়। এটা হবে? হ্যাঁ ঠিক দেখি। আছে, সরে আসুন। আহ! দেখি আমি দিইনি তো আপনি আ করছেন কেন? না দিনই লাগে বিশ্বাসঘাতকতা না। সরে আসুন। সাবধানে। আহ! আহ, আহ! আহ, আহ! আহ। আপনি করছেন কেন? আপনার দিকে ভয় পাচ্ছে, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আপনি আগের জন্মে ডাক্তার জগন্নাথ বাবু ছিলেন। আর কি মারবে না, সরে আসুন। এই দেখো কি করে। शीशा हुआ दिल हो टूट जाता है, टूट जाता है, टूट जाता है। এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা, তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। বাড়িতে কখনো পালিয়ে দাঁড়িয়ে আছে, পালিয়ে যা। দেখি তুমি
তুমি এখন দাঁড়িয়েছো তাদের পালিয়ে যাও। আর কি হয়েছে? আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছে। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ টাকা দেবে না, চলো আমরা পালিয়ে যাই। ও খোদা বলাবি জমলার গর্তে, হ্যাঁ আমি অফিসার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসে দেহ ব্যবসা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না। গুরু 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 গুরু। দেখি মা এদিকে ঘরে দেখি, মা এদিকে ঘরে দেখি। দেখি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম, আপনি বিউটি পার্লার নাম করে নন্দরাটা ঘুরে নন্দমার বাড়ি থেকে আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার। এই বিউটি পার্লারের মালিক কি না? ও বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে যাচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে তাকো দেখি মা, এদিকে তাকো দেখি, প্রচুর পরিশ্রম। দেখি মাস্টারমশাই আপনি? দেখি আমার ছাত্রী ঝিলিক না, তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিবি, টাকাগুলো নিয়ে মধ্যচক্রে ঢাল দিচ্ছি। হ্যাঁ এই কুত্তার বাচ্চা, তুই কি মারবি তুই দিতে জানিস না? হ্যাঁ এই ছুটে পালানো ওটাকে। ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। ও মা, সেই মাথা মোটা শ্যামল যে আমার বিজ্ঞানে পড়া দিতে পারলো না, সেই শ্যামল। এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসছি না, সাইকেলে করে পড়তে আসছি, সাইকেলের পেছনে কেরিয়া বড় বড় সামনে রডে করে আসছি, সেই শ্যামল। হ্যাঁ দুজনে মাথা মোটা টাকার দেওয়ার কথা মনে নি, হালকাটা কাঠ পাড়ালো মা আমার কাছে, আর টাকাগুলো নিয়ে মুখ চাপড়ে হাত দিচ্ছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মতো দিল চুল ব্যবসা হবে আমার মনে জলে মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি না, যে কমপ্লি কমপ্লি খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুল ব্যবসা হবে আমার মনে জলে দেবো যখন বলছিলাম যে স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। ম্যাডাম আমি আইনের লোক, আপনি কি চাইছেন? দূরা দূরা নোংরা মুখ তো নেই, দূরা। আরে ঠিকই তো বলেছি মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক আমি তোর মাস্টারমশাই, আমি কি দেখবো? আমি তো শিক্ষাগুরু। হ্যাঁ তুই কি চাইছিস বাবু? মেরে পুষে ফেলবো। হ্যাঁ তুই কি চাইছিস? তোকে ম্যানেজ করবো? তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা আমি ড্যামেজ করি আর কি। ওই খেলে চলে মন মন চাকরি করা। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচোর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাধা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছি না? এখন আমাদের মডার্ন বয়স, আমরা এখন ডিস্কে যাবো, পার্টিতে যাবো, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। কি বলি? ডিস্কো যাবো, পার্টিতে যাবো? কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? হ্যাঁ ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা আমাদের ফ্যাশন। বেশি ফ্যাশন করিনি, ভগবান খালি হাতে পাঠিয়েছে, খালি হাতে যেতে হবে। বেশি ফ্যাশন করিনি, শেষকালে তুই জুমাই নস্করের শ্মশানে যাবি। ওই খেলে চলে মন মন চাকরি করা। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাধা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। মানুষ আমার বিকালে এই মজা পথে পুকুরে এবার কাছে আমার মানুষ আমার বিকালে এই মজা পথে পুকুরে এবার কাছে আমার ও জ্বালা বড় জ্বালা, ছেঁড়া থাকে, দেবো যখন দেবো যখন লাঠি। আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা খেতে হতো না। দেখি স্যার আপনাকে বাচ্চা গেল মারছেন কেন? আমার টিউশনের টাকাটা নিজে খাই খেয়ে আমার মারছেন কেন? হ্যাঁ এই, লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা শ্বশুর বাড়ি গিয়ে তোর নেতা ফেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতাও জুটবে না। লেখাপড়ার দাম নেই। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি কলেজে পড়ে আমি ছাড়া আমার পেছনে পাঠখানা লেখতে দিবে যে আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। হ্যাঁ এসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরমাথা গরম করাচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। কি বলছেন কি স্যার? আমি সমাজে বাস দিচ্ছি। হ্যাঁ সমাজে বাস দিচ্ছ, বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসে ছেলেমেয়েদের জীবনটা শেষ করাচ্ছে। এতে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই গান চাকর লিখলে কনসন করো আমার সংসার নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে জয় আমার ভগবানের কত ইন্দ্রিয় দিল
জ্বালা ছেড়া চাচি দেবো যখন লাঠি দেবো যখন লাঠি দেবো যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লারের নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিছুদিন জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে এই সালে উচিত শিকার ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? আইনে গায়ে হাত তুলছে ম্যাডাম। ঝিলিক আমি তোমার মাস্টারমশাই। এই কি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম? এসি অসভ্য ব্যবহার ম্যাডাম। আপনি ঝিলিক আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ তুমি আমার গায়ে হাত দিলে। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আমি আজ আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ঝিলিক। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল জীবন দিয়ে বিপিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা। তারা এদেশে নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী আর তুমি আর এক নারী। তুমি এই ভারতবর্ষটাকে মধুচক্র দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে দিচ্ছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন ম্যাডাম? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম? আপনি সহ্য করতে পারবেন না? না স্যার, আমি সহ্য করতে পারবো না। টাকার মনে করে অনেক বড় ভুল করে দিচ্ছে, অনেক নিচু কাজ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা আমি করলেও ঈশ্বর তোমাদের করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে